নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের সামনে একটা গজার রেসিপি শেয়ার করব। এই গজাটার একটা নতুন নামও আছে, সেটা হলো ঝিলমিল গজা। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এই গজাটার নাম ঝিলমিল কেন দেওয়া হয়েছে সেটাও ভিডিওর মধ্যে তোমাদের বলবো। তো দেখো, প্রথমে আমরা এখানে ময়দা নিয়েছি। এখানে আমরা 300 গ্রাম মতো ময়দা নিয়েছিলাম। তারপর এবার ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দেবো। তার জন্য আমাদের লাগবে হলো সাদা তেল। তো প্রথমে আমরা একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটাকে মেখে নেবো। তো দেখো, আমাদের ময়াম দেওয়া পুরো কমপ্লিট। কত সুন্দরভাবে ময়াম দেওয়া হয়েছে। দেখো, এবার আরেকটু মেখে নিয়ে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো, ময়দাটার মধ্যে এবার আমরা জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে খুব সুন্দরভাবে এবার ময়দাটাকে মেখে নিতে হবে। তো দেখো, এখানে আমাদের ময়দা মাখা পুরো কমপ্লিট। তো এবার এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। দেখো, সবগুলো আমরা লেচি কেটে নিয়েছি। তারপর এবার একটা একটা করে বেলে নেব। তো এখানে লুচির মতো শেপ দিতে হবে না, এটা একটু লম্বা রাখতে হবে। তো দেখো, সুন্দর করে আমরা বেলে নিচ্ছি একটু লম্বা করে। আর তারপর আমাদের এটা যেটা করতে হবে সেটা হলো একটা চাকু দিয়ে আমরা এটাকে 3বার কেটে নেব। মানে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে এরকমভাবে আমাদের 3টে করে কেটে নিতে হবে। নেওয়ার পর তারপর দেখো কি সুন্দরভাবে একটা শেপ দেওয়া হবে গজাটার। ব্যাস, এভাবে একটু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা আমার শ্বশুরমশাই বাড়িতেই একদিন বানিয়েছিল। তো বানানোর পরে নতুনভাবে বানিয়েছিল, বানানোর পরে কোনো রকমের কিছু নাম ছিল না এটার। তো উনি নিজেই এই নামটা দিয়েছে হলো ঝিলমিল গজা। তো দেখো, এবার আমাদের এটাকে তেলে ভাজতে হবে। তো তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি। তো সাদা তেল দিয়ে খুব সুন্দরভাবে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমরা ওই তেলের মধ্যে গজাগুলো দিয়ে দেবো। দিয়ে আমরা এখানে লো ফ্লেমে ভেজেছিলাম, যাতে করে গজাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়, খুব সুন্দরভাবে মুচমুচে হয়। তো সেই জন্যই লো ফ্লেমে দিয়ে ভেজেছিলাম। তো দেখো, সবগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো, এখানে খুব ভালোভাবে উল্টে পাল্টে 2 দিক আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো, এবার ভেজে নেওয়া পুরো কমপ্লিট। এবার আমরা তুলে নেব। তারপর বাকি যেগুলো ছিল সেগুলো আমরা ওই একইভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো, এবার আমাদের সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, তো এরপর আমাদের যেটা করতে হবে, এখানে আমরা বেশ কিছুটা চিনি নিয়ে খুব সুন্দরভাবে একটা রস বানিয়ে নিয়েছিলাম। তো রসটাকে খুব ভালোভাবে জাল দিয়ে আমরা গাঢ় করে নিয়েছি। তারপর আমরা একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে রসটাকে দানিয়ে নিচ্ছিলাম। তার জন্য কড়াইয়ে অল্প অল্প করে একটু চিনি নিয়ে হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে রসটাকে দানিয়ে নিচ্ছিলাম।
তারপর বেশ কয়েকবার এরকমভাবে করতে করতে তোমরা যখন দেখবে একটু রসটা ঘন হয়ে এসছে, তারপরে তোমরা গ্যাসটা অফ করে দেবে। অফ করে দেওয়ার পরে তারপরেও আবার এটা করবে যতক্ষণ না পর্যন্ত রসটা পুরোপুরিভাবে রেডি হয়। এখানে আমরা গ্যাস অফ করে দিয়ে দাঁড়িয়ে নিচ্ছিলাম। দেখো আস্তে আস্তে রসটা ঘন হয়ে আসছে। তো যতক্ষণ না পর্যন্ত এটা গজা বানানোর জন্য রেডি হচ্ছে ততক্ষণ আমাদের ভালোভাবে দাঁড়িয়ে নিতে হবে। তো দেখো আমাদের পুরো রস কমপ্লিট, কত সুন্দর গাঢ় হয়েছে। এই অবস্থায় আমরা যে গজাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এই রসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে হালকা করে, যাতে ভেঙে না যায় আর খুব সুন্দরভাবে সবগুলোর গায়ে রস লেগে যায়। তো দেখো আমাদের ঝিলমিল গজা পুরো কমপ্লিট। তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, তোমাদের অনেক ভালো লাগবে। যারা মিষ্টি খেতে পছন্দ করো তাদের তো এটা খুব ভালোই লাগবে। তো আমাদেরও খেতে খুব ভালো হয়েছিল এই গজাটা। এটা খুব সুন্দর হয়েছিল, খুব মুচমুচে হয়েছিল। তো তোমরা ট্রাই করতে পারো, আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাদের জানিও কেমন লেগেছিল তোমাদের। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না।